এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় দিতোয়া ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ নিয়ে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে তামিলনাড়ু উপকূলে, যার ফলে তামিলনাড়ু, চেন্নাই, পন্ডিচেরি এবং নেলোর সহ আশেপাশের উপকূলীয় এলাকায় ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এখানে ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ভারী বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। চেন্নাই, পন্ডিচেরি, নেলোর ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। আজ 3 ডিসেম্বর বুধবার এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমে একবার চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। প্রথমে চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তাতে লক্ষ্য করা যাচ্ছে। আজ থেকে আগামী 9 ডিসেম্বর অবধি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং নেই। যদি লক্ষ্য করি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে বলা হয়েছে আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই। প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার যদি একবার দেখে নিই নিম্নচাপের যে বর্তমান অবস্থান কোথায় রয়েছে। ভিডিও শুরুতে যেটা বললাম, সেই নিম্নচাপ যেটা রয়েছে চেন্নাই, নেলোর, পন্ডিচেরি এই সমস্ত জায়গাতে নিম্নচাপ অবস্থান করছে, অর্থাৎ তামিলনাড়ু উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূল এই উপকূলেই রয়েছে এই নিম্নচাপ। ফলে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূল, ভিজওয়াড়া, কাকিন্দা এই সমস্ত জায়গাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি রয়েছে। যদি একবার স্যাটেলাইটের মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে দেখব এখানকার আকাশ একেবারেই মেঘাচ্ছন্ন রয়েছে। চলে যায় স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, তার ছবি যেটা ধরা পড়েছে একেবারেই দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা, এই সমস্ত জেলাগুলিতে একেবারে মেঘলা আকাশ লক্ষ্য করা গিয়েছে। যদি একবার দেখে নিই স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, একেবারেই স্যাটেলাইটের মাধ্যমে যেটা চলে যাব পন্ডিচেরি, নেলোর, চেন্নাই এই সমস্ত যে জায়গা মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে তিরুপতি, চেন্নাই, পন্ডিচেরি অর্থাৎ তামিলনাড়ু উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূল এই সমস্ত জায়গায় রয়েছে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ, দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। এই সমস্ত জায়গাতে রয়েছে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এর যদি যাই একেবারে পশ্চিমের দিকে সরে যায়, অর্থাৎ বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাতেও রয়েছে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ। উড়িষ্যার উপকূলের কাছাকাছি হালকা মেঘ রয়েছে, সঙ্গে দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত মেঘ লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে। সঙ্গে পশ্চিমের কিছু যে জেলাগুলিতে রয়েছে হালকা মেঘের আনাগোনা। যদি একবার চলে যাই সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে জেলাভিত্তিক পেজ, সেই জেলাভিত্তিক পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট সেটা একবার দেখে নিচ্ছি। জেলাভিত্তিক পেজে যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারেই আজ থেকে আগামী 9 ডিসেম্বর দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমাঞ্চলের জেলা, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলাতেই প্রধানত ড্রাই ওয়েদার কন্ডিশন রয়েছে। ফগের যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা একবার দেখানোর চেষ্টা করছি। যে কুয়াশার পূর্বাভাস যেটা লক্ষ্য করা গিয়েছে আগামী 2 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সকালবেলার দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষ ওয়ার্নিং না, কিন্তু বলা হয়েছে সকালের দিক থেকে এই কুয়াশা থাকবে। সকাল বেলার দিক থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের জেলায় জেলায়। যদি ন্যূনতম তাপমাত্রার কথা ভাবি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের, সেক্ষেত্রে আগামী 4 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শীতের যে তারতম্য সেটা আবারও আসার সম্ভাবনা রয়েছে। আগামী 3 থেকে 4 দিন
দক্ষিণবঙ্গে 3 থেকে 4 ডিগ্রি কমার সম্ভাবনা। যে নিম্নচাপের বর্তমান অবস্থান, তার জেরেই এই টেম্পারেচার বেড়ে গিয়েছিল। নিম্নচাপ সেটা ক্রমশ দুর্বল হয়ে পড়েছে, বিশেষ করে তামিলনাড়ু উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে। ফলে যে টেম্পারেচার আবারও কমার সম্ভাবনা রয়েছে এবং শীতের যে প্রভাব আবারও পড়বে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সর্বনিম্ন টেম্পারেচার কোন কোন জেলাতে কত রয়েছে সেটা একবার দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ডিপ ডিপ্রেশনের যে আপডেট দিয়েছে গতকালই, সেই আপডেট একেবারে গভীর নিম্নচাপ সাইক্লোনিক দেওয়াত সেটা রয়েছে সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াস অফ ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল, নর্থ তামিলনাড়ু, পন্ডিচেরি অ্যান্ড সাউথ অন্ধ্রপ্রদেশ কোস্ট, এই জায়গাতে এটি অবস্থান করছে। ফলে এই সমস্ত জায়গাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। দক্ষিণবঙ্গের সেভাবে কোনো এর প্রভাব নেই। আগামী 7 দিনে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে একেবারে পরিষ্কার আকাশ থাকবে। সকাল দিকে হালকা মাঝের কুয়াশা সেটা লক্ষ্য করা যাবে। এবার টেম্পারেচার আপডেট একবার দেখে নিচ্ছি। আজ সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত থাকতে পারে সেটা একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট সেটা একবার দেখে নেব। কোন কোন জেলাতে কত ম্যাক্সিমাম টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে। যে টেম্পারেচার আপডেট লক্ষ্য করা আছে তাতে কলকাতার আশেপাশে যে টেম্পারেচার 18 থেকে 19 ডিগ্রি থাকবে সর্বনিম্ন যে তাপমাত্রা। এবং পশ্চিমাঞ্চলের জেলা সেখানে বাঁকুড়া, শ্রীনিকেতন, বহরমপুর এই সমস্ত জেলাতে 14 ডিগ্রি কাছাকাছি থাকবে। ক্যানিং, কন্টাই 16 থেকে 17 ডিগ্রি, হলদিয়া, মগরা, কলাইকুণ্ডা এই সমস্ত জায়গাতে যে টেম্পারেচার 15 থেকে 16 ডিগ্রি কাছাকাছি থাকবে। পুরুলিয়া 15 ডিগ্রি, বারাকপুর 18 ডিগ্রি, সিউড়ি 15 ডিগ্রি। অর্থাৎ পশ্চিমাঞ্চলের যে জেলা যে তাপমাত্রা লক্ষ্য করা আছে তাতে 14-15 ডিগ্রি কাছাকাছি থাকবে। এবং দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা কলকাতা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাতে যে টেম্পারেচার সেখানে 16-17 ডিগ্রি কাছে থাকবে। আগামী 4 দিনে এই টেম্পারেচার আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে যে টেম্পারেচার লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের যে টেম্পারেচার অর্থাৎ দার্জিলিং সেখানে 7 ডিগ্রি, কোচবিহার 12 ডিগ্রি, জলপাইগুড়ি 13.7, আলিপুরদুয়ার 12 ডিগ্রি, রায়গঞ্জ সেখানে যে টেম্পারেচার 14.5, কালিম্পং 11.5 এবং বাগডোগরা 15 ডিগ্রি। তো এই হলো টেম্পারেচার, ঘূর্ণিঝড় সব নিয়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। ধন্যবাদ।